মাংস খেতে খেতে বিরক্ত, সেই কারণে চিন্তা করলাম আজকে শাক ভর্তা দিয়ে ভাত খাবো। এই জন্য নেমে পড়লাম কাঁঠাল বিচির ভর্তা বানাতে। কাঁঠাল বিচি দিয়ে আজকে পাইসে শুটকি দিয়ে ভর্তা বানাবো। সে কারণে কাঁঠাল বিচিগুলো সুন্দর করে তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি। মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, একটু ভর্তা শাক এগুলো খাওয়ার ইচ্ছা হচ্ছে। সে কারণে আজকে ভর্তা শাক আর ডাল রান্না করলাম। কাঁঠাল বিচিটার টালা শেষ, এখন এগুলো ছিলকাগুলো খুলে ফেলা হচ্ছে। শুকনো মরিচগুলো টেলে দেবো সুন্দর করে। এই যে শুকনো মরিচগুলো টালতেছি, তো এটা শুকনো মরিচটা টালার পরে একটু শুটকিটাও টেলে ফেলবো। আর শুকনো মরিচটা টালা হয়ে যাক, একটু লবণ দিয়ে শুটকিটা টালতে দেবো, তাইলে আর নিচে দিয়ে লাগবে না শুটকি। শুটকিটা এভাবে লবণ দিয়ে যদি নিচে দিয়ে শুটকি নিচে এভাবে লবণ দিলে শুটকিটা লাগবে না। এটাতে শাকটা রান্না করব। শাক এটা আমাদের এখানে কিছু কিছু প্লট খালি আছে, এখানে ওরা ক্ষেত খামারি করে, একদম ক্ষেতের শাক, ফ্রেশ শাক রান্না করবো। এখন আমরা আগে যে বাসায় ছিলাম ওই বাসার দারোয়ানের বউ আন্টিটা এনে আমাকে দিয়ে গেছে রান্না করার জন্য। একদম ফ্রেশ শাক রান্না করবো। আর এটা হয়ে গেছে একদম সুন্দর করে এখন ধুয়ে নেব। আর এটা একদম ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে দিই। শাকটা দিব, শাকটা দিয়ে দিব, বের হয়ে যাবে, শাকটা কমে যাবে। কাঁচামরিচ দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো। হালকা পানি দেবো, ঢেকে দেব। শাকটা শুকিয়ে আসছে, পানিগুলো একটু শুকিয়ে আসলে, অবশ্যই আমরা পানি শুকাই না, পানি একটু একটু থাকলেই ভালো, ভিটামিন নিলে সব চলে গেল। পানিটা যদি শুকিয়ে দিবি, পানি সহ খেলেই আসলে শাকের কারিতাটা পাই। এখন এখানে একটু শুকনো মরিচ গুঁড়া লবণ দিয়ে কষলাই দেব। গুঁড়ো মরিচটা দিয়ে মিক্স করে ফেলবো, চিলি ফ্লেক্স ইংলিশে যেটাকে বলে। এখন সবকিছু আধুনিক নামে পরিচিত, শুকনো মরিচের গুঁড়াকে এখন চিলি ফ্লেক্স বলতে হয়। আমার শাকটা শেষ রান্না করা, এখন ভর্তাটা বাটবো। ধুয়ে নিচ্ছি এগুলোকে সুন্দর করে, আঁশগুলো ছাড়া নিচ্ছি, আলতোভাবে দিতে হয়, নাইলে শুটকি অনেক নষ্ট হয়ে যাবে। আর এটা খাইছে একটু নরমই থাকে এগুলো। পাটাটা আগে সুন্দর করে ধুয়ে নিই আমি সবসময়। অনেকে না ধুয়েও রেখে দেয়, অনেকে না ধুয়ে বেটে ফেলে। কিছু কিছু খাচ্চর আছে আর কি, এরকম জাস্ট একটু মুছে পানি দিয়ে রেখে দেয়। কিন্তু আমার যতই কষ্ট হবে হোক, আমি এটা ধুয়ে তারপরে ইউজ করি, ধুয়ে তারপরে রেখে দিই। অনেকে আছে যে একটুখানি হাত দিয়ে মুছে রেখে দেয়, একটুখানি হাত দিয়ে মুছে বেটে ফেলে। এখন বাটাবাটি শুরু। এই যে এগুলো পেঁয়াজ, ধনে পাতা লম্বাটা, বিলাতি ধনে পাতা যেটা ওইটা, তারপর শুকনা মরিচ, আর সবচেয়ে কষ্টের জিনিস যেটা কাঁঠাল বিচিটা। প্রথমে কাঁঠাল বিচিটাই করবো। আমার ছেলে মেয়ের দিছি তো, ছানা পনেরো দিছি সিলার লেগা, এই চিলকা সব রেখে দিছে। কোনো একটা কাজ যদি ভালোভাবে করতে পারতো। তুমি করো না আপু? আমি জব ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই যে বাটা শেষ, বাটা শেষ বলতে এগুলো আধা ভাঙা করে রাখছি, আবার রাখতে হবে এগুলোকে।
একসাথে মিক্স যখন করবো তখন এখন এগুলো তুলে রাখবো, অন্যান্য যেগুলো আছে ওগুলো বাটবো। বাটবো এখন ভর্তা, যত ঝাল তত মজা, একটু লবণ দিয়ে বাটলে ইজি হয়। ভর্তা কিন্তু কাঁচা যেটা মরিচ ওটা দিয়ে করলে বেশি মজা, শুকনো মরিচটা একদম একটু ভিজিয়ে রাখার পরে বাটলে এটা বেশি মজা, কিন্তু এটা আমি পারবো না বাটতে, সে কারণে টেলে বাটতেছি। এখন একসাথে মিক্স করে ফেলবো, মিক্স করে তারপর একটা বাটা দিব, বাটা দেওয়ার আগে এই পেঁয়াজটা সব একটু আড়া বাটা করে দিব, পেঁয়াজটা ভর্তার মধ্যে আড়া বাটা থাকলে মজা লাগে। কাঁঠাল বিচির ভর্তা কারো পছন্দ নাই এরকম কোনো মানুষ নাই মনে হয় বাংলাদেশে, বাঙালিরা মানে ভর্তা লাভার থাকবে। পেঁয়াজটা এখন আড়া বাটা করে দিয়ে দিব, হয়ে গেল ভর্তা বানানো। তোমরা মাছটা বাই করো নাকি, মাছটা খাবা নাকি? মাছ আর কেন, আমি শুধু ভর্তা দিয়ে খাই বলে। ভর্তা শাক মাছটা না দেবো, আসিফও খাবে না মাছ? না বললাম না গেছে পুরো। এই ভর্তা শেষ, এরকম বক্স ঢাকনা আলা বক্সে রাখলে ভর্তার ফ্লেভারটা ভালো থাকে। আটাই মাখা ভাত, একটু খেয়ে দেখি, আমি অবশ্য অত জাল খেতে পারি না। বিসমিল্লাহ। কত মজা, কিন্তু ঝাল হয়েছে। এই যে মরিচটা পুরে টেলে দিলাম, এই ফ্লেভারটার কারণে আরো মজা লাগতেছে, অনেক মজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত। তো আজকের জন্য একটু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।